ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وآله وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জবান করে দুরূদ ইব্রাহিম করি যে দুরূদ আমরা নামাজে পড়ে থাকি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بن كفر حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا
বাইতুল ইকরাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিন সাহেব, কমিটি মহোদয়, যুবক বন্ধুরা, পীড়িত বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সকল প্রকার সহি সাহাবা অপেক্ষা করে আল্লাহর মসজিদে নামাজের পূর্বে কোরআন হাদিস থেকে মুখতাসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। জবান করে সকলেই এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সেই মহামানবের প্রতি যাকে আল্লাহ তাআলা সমস্ত নবী এবং পয়গম্বরের শ্রেষ্ঠ সর্দার হিসেবে আখ্যায়িত করেছেন, যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব হিসেবে আখ্যায়িত করে শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই মহামানবের প্রতি দিল করে সকলে আল্লাহর পাক দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রবিউল আউয়াল মাস আসলে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। আমি কাউকে ছোট করতেছি না, কাউকে বড় করতেছি না। দুই ভাগে ভাগ হওয়ার অর্থ হল একদল মানুষ মিলাদুল নবী নিয়ে করে থাকে, আর একদল মানুষ সিরাতুল নবী নিয়ে করে থাকে। আমরা না বোঝার কারণে, বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট থাকার কারণে আমরা দুইটার মূল্যায়ন বুঝি না। যেটাকে যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল ওইভাবে আমরা করি না। আলহামদুলিল্লাহ, চেষ্টা করব আজকের জুমায় মিলাদুল নবী ও সিরাতুল নবী পার্থক্য করে দেওয়ার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে, কেউ বলছেন ৮, ৯, প্রসিদ্ধ আছে ১২ রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলের আগমনকে কেন্দ্র করে সমস্ত মাখলুক, সমস্ত ফেরেশতা এবং পুরা পৃথিবী একটা আনন্দ অবস্থায় ছিল। এটা অস্বীকার করার কিছু নাই। আমরা মুসলমান, আমাদের নবীর আগমনে আমরা খুশি। কি বলে? আমাদের নবীকেই যদি আল্লাহ জমিনে না পাঠাইতেন তো আমরা শ্রেষ্ঠ উম্মত কিভাবে হতাম? সম্ভব ছিল? সম্ভব ছিল না। মিলাদ এটা আরবি শব্দ, বাংলা হলো জন্ম। আগেও বলেছিলাম, আজকে আবার বলি। মিলাদ শব্দের অর্থ কি? সবাই বলে জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। আর নবী অর্থাৎ আমাদের নবী। মিলাদুন নবী শব্দ অর্থ আমাদের নবীর জন্ম। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর অর্থ সহজে আমরা বুঝি আমাদের নবীর জন্ম, ঠিক না? আরেকটা পাঠ হল সিরাতুল নবী। সিরাত শব্দের অর্থ চরিত্র, সিরাত শব্দের অর্থ আদর্শ, সিরাত শব্দের অর্থ উন্নত জীবনে বলা যায়। আর নবী আমাদের নবী, সিরাতুল নবী অর্থ আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর চরিত্র।
মিলাদ থাকে কিনা, জন্ম থাকে কিনা? জন্ম যদি নাই হয় তাহলে তার সিরাত আসে কিভাবে, তার জীবনী হয় কিভাবে? সম্ভব বলে? সম্ভব নয়। সিরাতের ভিতরে মিলাদ আছে, জন্ম আছে। সিরাতের ভিতরে শিশুকাল থাকে, সিরাতের ভিতরে বাল্যকাল থাকে, সিরাতের ভিতরে কিশোরকাল থাকে, সিরাতের ভিতরে যুবককাল থাকে, সিরাতের ভিতরে বৃদ্ধকাল থাকে, সিরাতের ভিতরে সংসারী থাকে, সিরাতের ভিতরে মা বাবার খেদমত থাকে, সিরাতের ভিতরে সন্তানের ব্যবস্থাপনা লালন পালন থাকে, সিরাতের ভিতরে চাকরি ব্যবসা অবস্থান স্থান থাকে, সিরাতের ভিতরে বিবাহিত অবস্থা থাকে, সিরাতের ভিতরে আত্মীয়তা সম্পর্ক কিভাবে থাকে এটাও থাকবে, সিরাতের ভিতরে দিন বাস্তবায়ন কিভাবে করবে এটা থাকে, সিরাতের ভিতরে দাওয়াতের কৌশল থাকে, সিরাতের ভিতরে সহজে আমরা বুঝি একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনীটাই হলো সিরাত। টোটাল জীবনীটাই হলো সিরাত। অতএব মিলাদুন নবী যারা শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে আছে তারা অনেক সময় বলে থাকে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী রাতি করো। মানে আল্লাহ রাসূলের জীবনীটাকে তারা অস্বীকার করতেছে, শুধু মিলাদ নিয়ে পড়ে আছে। শুধু কি নিয়ে পড়ে আছে? অথচ যদি কেউ সিরাতকে মানে, সিরাতকে বিশ্বাস করে, তাহলে তার জন্য মিলাদ মানা হয় কিনা? তার জন্য মিলাদ মানা হয়, তার জন্য মৃত্যু মানা হয়, তার জন্য রাসূলের পুরো জীবনীটা মানা হয় কেন? কথা বলেন। কিন্তু মিলাদুন নবীর মূল অর্থটা না বোঝার কারণে আমাদের সমাজে, আমাদের ভিতরে যত অপসংস্কৃতি, যত অপকালচার, যত বিদআত কার্যক্রমগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত মিলাদুন নবী এটা পালনের বিষয় নয়। প্রকৃত মিলাদুন নবী হলো আলোচনার বিষয়। আর মিলাদুন নবীর আলোচনা যত বেশি হবে তত বেশি আমাদের নবীর প্রতি মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, রাসূলের প্রতি দরদ বাড়বে, রাসূলের আদেশগুলো মানা আমাদের জন্য সহজ হবে। কথা বলে ঠিক কিনা? মিলাদুন নবীর পালন আর আলোচনা দুইটার ভিতরে অনেক পার্থক্য। পালন রাসূল যা করছে আমাদেরকে তাই করতে হবে, এটা হলো পালন। কথা বলছেন না? আল্লাহ রাসূল যা করছেন আমাদেরকে তাই করতে হবে, এটা হলো কি? পালন করা। আর আলোচনা হলো আল্লাহ রাসূলের জন্মকে কেন্দ্র করে
জানবে এবং মানবে। এবার আসেন আল্লাহ রসুলের মিলাদ সিরাতুন নবী নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে পাঁচ বাই পাঁচ আলোচনা করতে হবে। আল্লাহ রসুলের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, আল্লাহ রসুলের সামাজিক অবস্থান কেমন ছিল, আলোচনা আশা করা যায় ইনশাআল্লাহ প্রত্যেক জুমায় ধারাবাহিক সিরাত নিয়ে আলোচনা চলবে। তবে মিলাদুন নবী এই যে বিষয়টা এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আল্লাহ রসুলের আগমনকে কেন্দ্র করে যে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে এইগুলোর দ্বারা আমাদের ঈমান বাড়বে, আমাদের বেশি বেশি আলোচনা হওয়া দরকার। কি বলেন? বেশি বেশি আলোচনা হওয়া দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসছেন, খেয়াল করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসছেন, আল্লাহ রসুলের আগমনে আসমান জমিন কুল কায়নাত সব কিছুর ভিতরে একটা আনন্দ বহিঃপ্রকাশ ছিল, আনন্দের একটা বহিঃপ্রকাশ ছিল। শুধু তাই নয়, আল্লাহ রসুলের বংশটা, আল্লাহ রসুলের বাবার বংশ এবং মায়ের বংশ পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা নিজ জিম্মায় আল্লাহ রসুলের বাবা এবং মায়ের বংশকে নিজের জিম্মায় পবিত্র রাখছেন। আরো জোরে বলে, কারণ আল্লাহ রসুল এমন একটা যুগে আসছিলেন যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, যেই যুগটা ছিল বর্বরতার যুগ, যেই যুগের ব্যাপারে কিতাবে আসছে সারা বিশ্ব যখন গভীর অন্ধকারাচ্ছন্ন ছিল, মানবতা যেখানে অবহেলিত ছিল, জুলুম অত্যাচার যেখানে অবধারিত ছিল, মারামারি কাটাকাটি যেই সমাজে ছিল, অহরাও জেনা, মা সন্তানের সাথে জেনা করত, ভাই বোনের সাথে জেনা করত, নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জ্যান্ত মাটি দিত। কথা বলেন না কেন? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জ্যান্ত মাটি দেওয়া হতো। এমন একটা কালো অন্ধকার বর্বরতার যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জমিনটাকে আলোকিত করার জন্য, একজন পথ ভোলা মানুষদেরকে পথের দিশারি দেখার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরায় এই রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। কথা বলে ঠিক কিনা? এর জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া ভিতরে বলেন, হে দোস্ত, হে বন্ধু, আমি আপনাকে জগৎবাসীর জন্য, আমি আপনাকে পুরো আলমের জন্য, আমি আপনাকে পুরো জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার হাবিব, আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার জন্য রহমত, এই ধরার জন্য বরকত, এই ধরার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যখন অন্ধকার যুগে ছিল, আল্লাহ তাআলা তার হাবিবকে জমিয়ে পাঠিয়েছিলেন শুভে সাদেকের সময়। কোন সময়? আল্লাহ হাবিবের মিলাদ নিয়ে আলোচনা করতে ঈমান বাড়বে। কেমন ঈমান জানেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা জমিয়ে পাঠাবেন, কিতাবের ভিতরে আছে আল্লাহ হাবিবের মায়ের নাম কি? কথা বলেন। আল্লাহ হাবিবের মায়ের নাম, আল্লাহ হাবিবের মায়ের নাম হলো আমিনা। তিনি বর্ণনা করেন, আমার গর্ভে যখন আব্দুল্লাহ আসে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমার গর্ভে যখন মুহাম্মদ আসে, প্রত্যেকটা মা জননী গর্ভে ধারণ করা অবস্থায়, গর্ভে সন্তান থাকা অবস্থায় মায়ের অনেক কষ্ট হয়। কথা বলেন না? মা ঠিক মতো খাবার খেতে পারে না, মা ঠিক মতো ঘুমাতে পারে না, মায়ের অশান্তি শুরু হয়, অনেক সময় কষ্ট হয়। মা সবার খাবার নিয়ে, সামনে খাবার নিয়ে যখন মা খাওয়ার জন্য বসে, অনেক সময় দেখা যায় সন্তান মায়ের পেটে লাথি দেয়, মায়ের ব্যথা শুরু হয়ে যায়, মা আর খাবার খেতে পারে না, ভাতের থালাটা একটু সরায়া ভাত শুরু করে, পারে কি হয় না? কথা বলেন।
কিন্তু মা আমিনা বর্ণনা করেন মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, সন্তান পেটে রাখা অবস্থায়, গর্ভে ধারণ অবস্থায় প্রত্যেক মায়ের যেই কষ্ট হয়, যেই বেদনা হয়, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল আমার মনে হয় নাই আমার গর্ভে কোন সন্তান ছিল। আল্লাহ তাআলা চুল পরিমাণ কষ্ট আমাকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। মায়ের কত কষ্ট ছিল না সন্তান ধারণ অবস্থায়। আমিনা বর্ণনা করতেছেন মুহাম্মদ যখন গর্ভে ছিল আমার কোনো কষ্ট ছিল না। শুধু তাই নয়, সন্তান যখন প্রসব করা হয়, মায়ের যখন প্রসব কষ্ট হয়, বর্তমান ডাক্তার বলতেছেন একসাথে 42টা হাড় ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট হয়, তার থেকেও কোটি গুণ কষ্ট মায়ের হয় যখন ওই মা তার সন্তানকে প্রসব করে। কত বলেন ঠিক কিনা? দেখেন না, অনেক সময় দেখা যায় মা জননী যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যায়, মা গিয়ে তার বাবার কাছে ক্ষমা চায়, মায়ের কাছে ক্ষমা চায়, গিয়ে বলে মা আমার সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে, জানি না আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবেন নাকি দুনিয়া থেকে চলে যাব। মায়ের এই পরিমাণ কষ্ট হয়, স্বামীকে জড়িয়ে ধরে বলে স্বামী আমার আপনার সাথে সংসার করেছি, হয়তো আপনার হক আদায় করতে পারি নাই, যদি কোনো ভুল হয়ে থাকে আপনি মাফ করে দিন, কারণ ওই স্থান থেকে ফিরে আসতে পারবো কিনা আমার জানা নাই। কথা বলে ঠিক কিনা? এত পরিমাণ কষ্ট মায়ের হয়ে থাকে প্রসবের সময়। কিন্তু আল্লাহ রাসূল আমিনা বর্ণনা করেন আল্লাহ রাসূল মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়ায় আসতেছিল, একটা পিপিলিকা কামড় দিয়ে যেই পরিমাণ আঘাত পাওয়া যায়, মুহাম্মদ জমিনে আসার দ্বারা ওই পরিমাণ কষ্ট আমি মাকে আল্লাহ তাআলা দেন নাই। বলি সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক সন্তান জমিনে আসার পরে তার নাভি জমিনে কাটা হয় কিনা? কথা বলে না, নাভি ছিলেন না? নাই, হ্যাঁ, নাভি কি মায়ের গর্ভে কাটা থাকে নাকি জমিনে আসার পরে কাটতে হয়? হ্যাঁ, জমিনে আসার পরে কাটতে হয়। কিন্তু আল্লাহ রাসূলের মা আমিনা বর্ণনা করেন এবং তার যিনি দায়ী মা ছিলেন তার রিওয়ায়াত আছে, তারা বলতেছিলেন মুহাম্মদ যখন সুবে সাদিকের সময় জমিনে আসছে, কে যেন মায়ের গর্ভ থেকে আগে থেকে নাভিটাকে কাটিটা সুন্দর করে সেলাই করাই পরিধানের পরে জমিনে পাঠায় দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক সন্তান জমিনে আসার পরে মায়ের গর্ভে থাকা অবস্থায়, মায়ের গর্ভ থেকে যখন সন্তান জমিনে আসে, দেখবেন মায়ের গর্ভ থেকে জমিনে আসার পরে ওই সন্তান শরীরের রক্ত ময়লা লেগে খালি থাকে না। কথা বলে না, এটা প্রাকৃতিক নিয়ম, এটা প্রাকৃতিক ভাবে তার শরীরের ময়লা থাকবে। কিন্তু কিতাবের ভিতরে আছে আল্লাহ রাসূল যখন জমিনে আসেন, কে যেন মায়ের গর্ভ থেকেই আল্লাহ রাসূলকে ধুয়ে মুছে ওয়াশ করে পবিত্র বানায় এরপরে জমিয়ে পাঠায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব তার মা বর্ণনা করেন প্রত্যেক পুরুষের সুন্নতি খাতনা জমিনে আসার পরে হয়। কি বলেন? পুরুষের সুন্নতি খাতনা কোথায়? জমিনে আসার পরে হয় কিনা? প্রত্যেক পুরুষের সুন্নতি খাতনা, যেটাকে আমরা সহজে মুসলমানি বলি, সুন্নতি খাতনা অথবা মুসলমানি জমিনে আসার পরে হয়। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতি খাতনা মুসলমানি মায়ের গর্ভ থেকে করাইয়া এরপর আল্লাহ জমিনে পাঠাইছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি এগুলো আমাদের দ্বারা সম্ভব? হ্যাঁ, কথা বলে না? পালন করবেন কিভাবে? আল্লাহ রাসূল যেভাবে মায়ের গর্ভে ছিলেন, যেভাবে জমিনে আসছেন, যদি আমরা পালন করতে চাই মিলাদুন নবী, তাহলে এগুলো করতে হবে। কে পারবে হাত জাগান? কে পারবে হাত জাগান? সম্ভব? কথা বলে। এর জন্য মনে রাখবেন, বারবার বুঝানোর জন্য বলতেছি, মিলাদুন নবী পালনের বিষয় নয়, মিলাদুন নবী আলোচনার বিষয়। মিলাদুন নবী আলোচনার বিষয়। যত বেশি আলোচনা করবেন তত বেশি আল্লাহ রাসূলের জন্ম অলৌকিক
আসতে পারে, একজন দুইজনে ঠিক করে, যদি বেঠিক হয়ে যায় আর ঠিক কিনা বলো, দুনিয়া স্বার্থ কমাইতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝতে আরম্ভ করে না। আরো জোরে বলেন আমিন। ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ রাসূলের জন্ম কিছু অলৌকিকতা। সবে সাদেকের সময় আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। সবে সাদেকের সময় কিন্তু অন্ধকার থাকে, কথা বলেন ঠিক কিনা? ফজরের আগ মুহূর্তের সময় অন্ধকার থাকেই থাকে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে সাদেকের সময় দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ রাসূলের তাইমা বর্ণনা করেন, আল্লাহ রাসূলের আগমন যখন জমিনে হয়েছে, আগমন হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা আলোর রশ্মি হযরত আমিনার ঘরের উপরে এসে পড়ছে। সুবহানাল্লাহ। একটা আলোর রশ্মি, একটা নূরের রশ্মি আমিনার ঘরের সোজা বরাবর এসে পড়ছে। আল্লাহ রাসূলের আগমনের পরে সঙ্গে সঙ্গে গায়েব থেকে একটা আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লাল আমিন, এই সন্তানকে রূহের জগতের ভিতরে গায়েব করে দাও। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, মানুষ, জিন, পাখি, পশু সহ সমস্ত মাখলুকের ভালো ভালো গুণগুলো এই বাচ্চার সিনার ভিতরে দিয়ে দাও। সমস্ত মাখলুকের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, থাকে কিনা? প্রত্যেক মাখলুকের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, আলাদা কিছু গুণ থাকে, আলাদা কিছু সিফাত থাকে। বলা হয়েছে সমস্ত মাখলুকের ভিতরে ভালো ভালো যে গুণগুলো আছে, সমস্ত গুণগুলো এই বাচ্চার সিনার ভিতরে দিয়ে। এরপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা দামি গুণ বাচ্চাকে দান করবে। সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাশ শাকিরিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভয় পাইছেন নাকি? হ্যাঁ, ভয় পাই না ইনশাআল্লাহ? হ্যাঁ, বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ صوت داود حب دانيال وقال إلياس سعد عيسى قوة موسى هيبة سليمان علم الخزير। এই 20 নবীর 20টা দামি দামি গুণ এই বাচ্চার সিনার ভিতরে দিয়ে দাও, বলি সুবহানাল্লাহ। আবার গায়ের থেকে আওয়াজ আসছে, নবী তো শুধু 20 জন নয়, নবী কত? 1,24,000, কেউ কেউ বলছেন 2,24,000। নবী তো মাত্র 20 জন নয়, 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর, অথবা নবী আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। এবার আবার আওয়াজ আসছে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এক একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল গুণ দিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা যে স্পেশাল গুণগুলো দিয়েছিলেন, সমস্ত স্পেশাল গুণগুলো একত্রিত করে এই বাচ্চার ভিতরে তোমরা দান করে দাও, বলি সুবহানাল্লাহ। এর জন্য বলা হয়, বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল ছিলেন, প্রত্যেকটা নবী রাসূলদের ভিতরে স্পেশাল যে পাওয়ার ছিল বা যেই গুণ ছিল, সমস্ত স্পেশাল পাওয়ার এবং গুণ আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী পয়গম্বরকে ছোট করা নয়, বরঞ্চ এক একটা নবীকে এক একটা স্পেশাল পাওয়ার আল্লাহ দান করেছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সমস্ত নবীর স্পেশাল যে পাওয়ার গুলো ছিল, আমাদের নবীকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আরো জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে সংক্ষিপ্তভাবে রাসূলের জন্ম নিয়ে কিছু কথা বললাম, এগুলোকে বলা হয় মিলাদুন নবী। কথা বুঝেন নাই? এই যে এতক্ষণ যে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে বলা হয় কি? সবাই বলেন কি বলা হয়? আল্লাহ রসুলের জন্মের অলৌকিক কথা, আল্লাহ রসুলের জন্মের সময় যেই ঘটনাগুলো ঘটেছে, এগুলো আলোচনার বিষয়। এই যে আলোচনা করলাম, আপনারা শুনলেন, অনেকে শিখলেন, অনেকে জানলেন, এগুলোকেই বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? আরো জোরে বলেন, মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী আলোচনার বিষয়, জানার বিষয় এবং কথা হয় না, মানার বিষয়। আলোচনার বিষয়, জানার বিষয় এবং
মিলাদুন নবী আলোচনার বিষয়, জানার বিষয়, মানার কিছু। এর জন্য মিলাদুন নবী পালন করা কথা বলে না, বুঝলেন না আপনারা? মিলাদুন নবী পালন করা যাবে না। হ্যাঁ, বলতে পারেন অনেক জায়গায় মিলাদুন নবীকে কেন্দ্র করে তারা দোয়ার আয়োজন করে। আপনি দোয়ার আয়োজন করতে পারবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের আগমন এই রবিউল আউয়াল মাসে হয়েছে। আল্লাহ রসুলের ওফাত, দুনিয়া থেকে রাসূল চলে গেছেন, এই রবিউল আউয়াল মাসে হয়েছে। আল্লাহ রসুলের জীবনের অনেক পাঠ আছে। আল্লাহ রসুলের মক্কি জীবনী আছে, আল্লাহ রসুলের মাদানা জীবনী আছে, আল্লাহ রসুলের তায়েফে জীবন আছে। আল্লাহ রসুল ইসলামের দাওয়াত কিভাবে মানুষদেরকে দিচ্ছেন, আল্লাহ রসুল মুসলমানের সাথে কিভাবে সম্পর্ক রেখেছেন, আল্লাহ রসুল আত্মীয়র সাথে কিভাবে সম্পর্ক রেখেছেন, আল্লাহ রসুল মা বাবার সাথে কিভাবে শ্রদ্ধা সম্মান দিতে বলেছেন, আল্লাহ রসুল ছোটদেরকে কিভাবে স্নেহ করতে বলেছেন, আল্লাহ রসুল দুনিয়া, আল্লাহ রসুল রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, সবকিছুই সিরাতের ভিতরে আছে। সবকিছুর কিসের ভিতরে? এই বিষয়গুলো আমরা না জানার কারণে রাসূলের প্রতি দরদ, মহব্বত, ভালোবাসা কম। এর জন্যই টুপি মাথায় উঠে না, এর জন্যই গায়ে পাঞ্জাবি ওঠে না, এর জন্যই মুখে দাড়ি থাকে না, এর জন্যই সুন্নতি মেসওয়াক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের এই যে প্রত্যেকটা পাঠ নিয়ে আমাদের সবাইকে জানা বোঝার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আরে একটা হাদিসের কিতাব আছে শামাইলে তিরমিজি, ওইখানে শামাইলে তিরমিজির হাদিসের কিতাবের বাংলা বের হয়েছে। আপনারা বাংলাটা পড়ে দেখবেন আল্লাহ রাসূলের আকার আকৃতি ওখানে তুলে ধরেছে। আল্লাহ রসুল চুল কিভাবে ছিলেন, আল্লাহ রসুলের চুলে কিভাবে চিরুনি দিয়ে আশ্রাইতেন, আল্লাহ রসুলের দাড়ি মুবারক কেমন ছিল, চোখটা কেমন ছিল, ভুরু কেমন ছিল, হাত কেমন ছিল, আচার আচরণ কেমন ছিল, সবকিছু শামাইলে তিরমিজি। এটা বাংলা আপনারা পড়লেও বুঝতে পারবেন আমার রসুল কেমন ছিল। এর জন্য রাসূলের সম্পর্কে বেশি বেশি আলোচনা হওয়া দরকার কিনা? আরো জোরে বলেন। আল্লাহ রসুলের মুহাব্বতে ভালোবাসে দুরূদ করা দরকার। আল্লাহ রসুলকে